রাত্রিবেলা থেকে মা বাবা আমি জামাই চারজনে মানে ব্যস্ত হয়ে গেছি যে কি হচ্ছে ওর। একবার জামা নিচ্ছে, একবার আমি, একবার মা, একবার বাবা, মানে সারা রাত মোটামুটি আমাদের পাইচারি করেই কেটেছে। ঘড়িতে এখন 11:30 বাজে। মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। মাসি আসসালামু আলাইকুম। ছোট নানি চলে এসেছে। এই দেখো ছোট নানি চলে এসেছে মাম্মা। হাসি মানে কোথায় ছিল হাসি? ও চাইছিল আমাকে নানু বাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো, আমার ভালো লাগছে না এখানে। মানে আমি বলবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ফারাদকেও কতদিন পরে দেখছি। হ্যাঁ এটা কি গিফট? বলি বা পুচকির জন্য নাকি? মা আবার ইনুর জন্য একটা স্পেশাল গিফট করে রেখেছে, সেটা পরে দেখাবো তোমাদেরকে। আর এখন কি দেখাবে তুমি? এইগুলো যে ছোট্ট সুন্দর কলসি বসে গেছে, এর মধ্যে হচ্ছে পিঠে, এই যে এখানটাতে আটা মাখা হয়ে গেছে। এই যে বাপ বেটি মিলে সকাল সকাল একদম সুন্দর রোদ পোহাচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু মেয়েটার শরীরটা একটু ঠিক, মেয়েরও শরীর ঠিক নেই, বাপেরও শরীর ঠিক নেই, মানে ঠিক থাকলে একটু বেশি ভালো লাগছে। ঠিক হয়ে যাবে। আসলে ও একটু নতুন জায়গায় গেলে না 1-2 দিন ওরকম করে, সে মনে নেই তেঘুরিয়া গিয়েও কদিন করেছিল, 2 দিন করে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মা সকালবেলা এখানে লিকার চা করে দিয়েছে, আর তার সাথে আমি বিস্কিট টিস্কিট এগুলো বের করে নিয়েছি। আর কালকে রাত্রিবেলা থেকে ইনায়ের শরীরটা একদমই ভালো নেই, ও প্রচন্ড কান্নাকাটি করছে, জানি না কি হচ্ছে। তো ওর যা যা মেডিসিন ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী সেগুলো দিচ্ছি। মেবি জার্নি করে এসছে বলে ওরও শরীরের মধ্যে টায়ারনেস কাজ করছে, প্লাস জামাইয়েরও শরীরটা ভালো নেই। কালকে ওর অনেকগুলো ডিম খাওয়া হয়ে গেছে, যে প্রচন্ড অ্যাসিডিটি। রাত্রিবেলা উঠে প্যান্ডি খেয়েছে। ক্যান্ডি খেয়েছো তো কালকে? কালকে ওটাই তো খেলাম। হ্যাঁ, এবার মানে এইসব দিয়ে বাপ বেটি দুজনে অসুস্থ। আমি আপাতত ঠিক আছি, আমি ঠিক থাকি আর ওরা তাড়াতাড়ি। কেন বলো তো তুমি ঠিক আছো? বাপের বাড়ি জানি তো এই কথাটাই বলবে তুমি। আর শীতকালে আমাদের এই উঠোনটাতে যে কি ভালো লাগে, এখানটাতে জামা কাপড়ে এখন দেরি দেখতে পাবে, ইনায়ের জামা কাপড়, আমাদের জামা কাপড় সবকিছু। তো চলো আগে চাটা খাই, তারপরে আজকে আমার ইনায়াকে দেখতে অনেকে আসবে। বাচ্চাদের আমি কেন জানি না এই প্রবলেমটা হয় নতুন জায়গায় গেলেই, মানে ওদের নিয়ে মাথা খারাপ। কালকে রাত্রে মানে কি বলবো, এমন পরিস্থিতি হয়েছে, ঘুমাচ্ছে কিন্তু উঠে মানে কিছুক্ষণ পর পর এমন হচ্ছে, তখনই ক্যালপল দিতে হচ্ছে, নাহলে কলিকটেন দিতে হচ্ছে। ডক্টরবাবু বলেছিল যে এই সিমটম গুলো হলে তোমরা এই মেডিসিন গুলো দেবে, তারপরে ঠিক থাকছে। সকালে উঠে আবার সেম, ঘুমিয়ে সকাল থেকে আবার সেই কান্নাকাটি একই রকম চলছে। যাই হোক, এটা চলতে থাকবে। আশা করছি আজকের দিনটা হয়তো এরকম হবে, বা হয়তো স্নান করার, কালকে যেহেতু স্নান হয়নি, স্নান করানোর পরে হয়তো ঠিক হবে, দেখা যাক। মানে আমার এখন এমন হয়েছে কিছু খেতেই ভয় লাগছে। না না কিছু হলো লিখেছে, খাতারও দুধ চা করে দিলাম না তোমাকে। দাদাকে শুয়ে দাও আস্তে আস্তে। মামা এই যে ঘুমিয়েছে, জানি না ওঠার পরে আবার কি নতুন সিমটম শুরু হবে। মানে বাচ্চা নিয়ে কখন কি হবে বোঝা খুব মুশকিল। মা বলছে নাকি নজর লেগেছে। মা ওটাই বলতো যে মনে হচ্ছে নজর টজর লেগেছে, আমি স্নান টান করে ওর সুন্দর করে দোয়া পরে ভালো করে ফুটিয়ে দেবো। এখন সত্যি তাই, যার নজর লেগেছে সেটা যেন শেষ হয়ে যায়, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। বাচ্চার কিছু হলো না একদমই ভালো লাগে না। রাত্রিবেলা থেকে মা বাবা আমি জামাই চারজনে মানে ব্যস্ত হয়ে গেছি যে কি হচ্ছে ওর। একবার জামা নিচ্ছে, একবার আমি, একবার মা, একবার বাবা, মানে সারা রাত মোটামুটি আমাদের পাইচারি করেই কেটেছে, ঘুম আর হয়নি। মাম্মা মাম্মা এটা শরীরটা ভালো লাগছে এখন? হ্যাঁ ভালো লাগছে। ইনায়াকে এই যে মেডিসিনটা দিলাম, মানে ড্রাই ওয়াটারটা, সেটা দিয়েছি। আর দেখো এখন একটু মুডটা বেশ ভালো আছে। মামা ও মামা, মামা শোনা, ও মামা শোনা, মামা, ও মামা, ও মামা, ও মামা। মানে এবার বোঝা যাচ্ছে যে ও মামার বাড়ি এসেছে। মানে আস্তে আস্তে নেটওয়ার্কটা এবার আসছে। হ্যাঁ, আমরা এখানে বসে শুধু দেখছি যে ওর কাণ্ডটা। মানে ঘুমাচ্ছিল, লাস্ট তোমরা দেখলে যখন শুয়ে দিল, তারপরে ঘুম থেকে উঠে গেছে। উঠে গেলে ও মেডিসিনটা নিল, এখন দেখছি একদম ও। আজকে সব মাসিরা আসবে দেখতে মাম্মা, আজকে ইনুকে দেখতে মাসিরা আসবে, সবাই নানিমা আসবে, মাসিরা সব আসবে।
ও ঘন্টু ভয় পেয়ে যাচ্ছে আমি তোমার চোখ দেখিব। দেখি হাত ঠান্ডা কি না ঠান্ডা নেই। ইনায়ের কিন্তু কালকে 3 মান্থ কমপ্লিট হয়ে গেছে। ই বাবা নানি বাবা বলছে কেক আনতে হবে। হ্যাঁ আজকে মাসিরা আসুক তাহলে মাসিরা আসুক আমার তাহলে ইনায়ের 3 মান্থ বার্থডে করব। আস্তে আস্তে বাবা ও বাবা ও বাবা ও এই মাছিটা তোমার মাম্মার থেকে বড়। সালাম করে দাও। তোমাকে দেখতে এসছে না মানে ব্যথা হয়ে গেছে মানে ব্যথা। উফ বাপরে ব্যথা হয়ে গেছে মানে। আজকে আনোয়ারি দিয়ে আমার মেয়ের মালিশ করে দেবে। একদিন আমি করেছি, দিদির মালিশটা একদম দারুণ। মানে মালিশ স্পেশালিস্ট নাকি? হ্যাঁ, দিদিকে জানো তো সবাই বাচ্চাগুলো তেল মালিশের জন্য ডাকে। তাই হ্যাঁ দেখো অবস্থা। ব্যথা হয়ে গেছে বাপরে ব্যথা হয়ে গেছে। না না না, শোনা সব কমে যাবে, সব ভালো দেখো হয়ে কি যাবে। করে দেয় মাসিটা, খুব সব সুন্দর ভালো মালিশ হয়ে দেয়। যাবে। কোথায় হয়েছিল রে? বাড়ি না হাসপাতালে? নর্মাল না সিজার? সিজার সিজার হয়েছিল। মুনা কোথায় লেগেছে? কোথায় লেগেছে মুনাটা? দেখি দেখি আমুটার ব্যথা হয়ে গেছে। ব্যথা বাপরে আমার মাসিটার, ছোট মাসিটার, বড় মাসিটার হয়েছে, ছোট মাসিটার হয়েছে। না বড় মাসিকে মালিশ করতে হবে না। হ্যাঁ মালিশটা তো বাপরে আমার ইনুটা কই রে? ওলে বাবালে ইনু, ও ইনু আজকে অনেক আলাম পাবে। আলাম আলাম আলাম। ব্যথা হয়েছে দিদি মনে হচ্ছে? মানে বাচ্চাদের দেখে যাবে কোথায় কোথায় ব্যথা হলে বোঝা খুব মুশকিল। ইনার তো ওইদিকে তেল মালিশ হচ্ছে খুব সুন্দর করে। মানে আমি আমার নিজেরই আজকে একটু শান্তি লাগছে যে ওর খুব ভালোভাবে তেল মালিশটা হচ্ছে। আমি তো একদিন ভয় 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 করতাম। আর আনোয়ারি দি হচ্ছে আমার তেল মালিশের এক্সপার্ট এইখানটাতে। মানে বিশেষ করে আমাদের এই যতজন আনোয়ারি দিকে চেনে, মানে বাচ্চা হলে মালিশের জন্য আনোয়ারি দিকে ডাকে। ইভেন মারওয়ারিদের যে বাচ্চা হয় না, মারওয়ারিদের বাচ্চা ওদের তো মালিশটা আরো ভালো করে হয়, তো তখন দিদিকে ডেকে নিয়ে যায়। কারণ আমি যে কদিন রয়েছি দুবার করে এসে আমি সুন্দর করে মাসাজ করে, এত সুন্দর করে মাসাজ করেছে না, কোনোদিন মাসাজের প্যাটার্নটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এগুলো নাকের ড্রপ নিয়েছে। দিদি ইনাকে এত সুন্দর করে মাসাজ করে স্নান করিয়ে দিয়েছে, ও এখন ঘুমিয়ে পড়েছে পুরো। এই যে আজকের ব্রেকফাস্ট। সাফি তুমি খাবে না? হ্যাঁ আমি খাচ্ছি। ইনায় তো স্নানের পরে একদম ঘুমিয়ে পড়েছিল, এখন একটু মুড হয়েছে তো খাচ্ছে। আর তুমি খেয়ে নাও, আমি খাচ্ছি। তুমি একটা নাও। নিচ্ছি। মেয়েটা আমার ঠিক হোক, মেয়েটার জন্য আমি টেনশনে আছি। ঘড়িতে এখন 11:30 বাজে। মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, ওইদিকে তো মাসিরা আসবে বললাম। ছোট মাসি আসছে, তাব্বু ফারাদ সবাই আসছে ইনায়াকে দেখতে। ফোনে যে দেখেছে বাট সামনাসামনি দেখার এক্সাইটমেন্টটা কিন্তু অন্য রকমের। ওরা একটু পরে আসছে। আর এখানটাতে মা করছে রান্না। শীতকালে এই জায়গাটাতে আমাদের প্রায় সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কেটে যায়, কিভাবে আমরা বুঝতে পারি না। এবার খাওয়া দাওয়া কিন্তু এখানটাতে হয়। আর মা কত গাছ লাগিয়েছে, একটু পরে দেখাচ্ছি। এখানটাতে মা করছে শাক রান্না। কি শাক এটাকে বলে? চথুয়া শাক। খেয়েছো তোমরা? যারা খেয়েছো কমেন্ট করো। কি শাক? চথুয়া শাক মানে চোতে বথুয়া, বেতো শাক যেটা। বেতো শাক। আচ্ছা আচ্ছা বেতো শাক। আচ্ছা বেতো শাক, এটাকে সেদ্ধ করে মা এখানে ফোড়ন দিচ্ছে। আমার দেখে তো ইচ্ছে করছে, অনেকদিন শাক ঠাক খাওয়া হয় না। আজকে তো আমি যেই টাইপের খাবার গুলো খেতে পছন্দ করি, পুরো দেশি খাবার। বাবা আবার এই বছরের প্রথম সজনে নিয়ে এসছে, সজনে দিয়ে মাছ করতে বললাম মাকে। আর এখানে শাক হবে, আর কি কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো। এই বছরের প্রথম সজনে খাচ্ছে, তাই তো মা? তোমরা খেয়েছো আগে? আর এনেছে বাবা দেশি কই মাছ। আমাদের এখানে কি বলতো, ওইখানটাতে যে কই মাছগুলো পাওয়া যায় ওগুলো ম্যাক্সিমাম টাইম চাষেরই হয়, দেশি কই মাছটা পাওয়া যায় না। বাট আমার তো জিওল মাছটা গুলো খাওয়াই হয়নি। তা আজকে হবে দেশি কই মাছের সজনে আলু দিয়ে ঝোল। দারুন। রোদে বসে সজনে ভাজা হলো, ফুলকপি ভাজা হয়ে গেছে। আর মা একটু ফাস্ট রান্না করে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলে আমার টেনশন খতম। রান্না যদি বাকি থেকে মায়ের মাথা কাজ করে না। মাসি আসসালামু আলাইকুম। ছোট নানি চলে এসেছে। এই দেখো ছোট রানী চলে এসছে। মাম্মাম, ও মাম্মাম। মাসি তো চলে এলো, তাবু ফারাত একটু পরে আসছে।
আরে এই তো ঘুমিয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে দোলনা। দোলনায় ও অনেকটা টাইম ঘুমায়, স্নান করে খেয়ে দিয়ে বেসিক্যালি দোলনাটাতেই ঘুমায়। কি বলছে ছোট রানীমা? ওরে বাবা রে, কি হাসি বেরোচ্ছে এখন। হ্যাঁ, এতক্ষণ কান্না আর এখন হাসি। নানিমার কোলে হাসি হচ্ছে। ওরে বাবা, ও মেয়ে পাগলি মেয়ে একদম। কি হ্যাঁ তোর মা কি বলছে? হ্যাঁ কি বলছে? মাসি কার মতো দেখতে হয়েছে? মায়ের মতো। মায়ের মতো দেখতে হয়েছে। আর অনেকে বলছে আবার তোমার মতো হয়েছে। মায়ের মতো। মায়ের মতো হয়েছে, হ্যাঁ? এখন আমার সামনে কাটলো কপাল টপাল বলো না? কি ও এরকম ছোটবেলায় এরকম ছিল, দেখো হাসছে। মায়ের মতো হয়েছে তুমি? হ্যাঁ কার মতো হয়েছে? মায়ের মতো? হাসি আর ধরছে না বাবা। হ্যাঁ মায়ের মতো। কি হ্যাঁ ওরে হাসি মানে কোথায় ছিল হাসি? ও চাইছিল আমাকে নানু বাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না এখানে। খিদা পেয়েছে, দেখছি উঠেছে, খিদা পেয়েছে। হ্যাঁ খিদা পেয়েছে। ছোট রানীর সাথে আলাপ হয়ে গেল। মাসি দুটো বাকি। মাসি দুটো বাকি, মিমি দুটো বাকি। কই মিমি দুটো আসছে, মিমি দুটো মিমিও আসছে। আসছে খেলা মিমিরা রাস্তায় আছে, আর মিমিরা কলেজ গেছে এখন। কলেজ 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 গেছে। খুশ মেজাজ, বাবার সাথে তো খুব ভালো খেলে, বাবারও হাত ধরে রেখে দেয়, আর নানিদের সাথেও জমে গেছে, আর আমার টেনশন নেই। ঠিক আছে মাসা, ঠিকই আছে। মাথাগুলো কিভাবে তুমি দেখেছো কোনোদিন এইভাবে মাথা? না এমনি না, মাথা পুরো গোল হয়েছিল, বলো মা, পুরো গোল মাথা হয়েছিল ওর। পিছনে ভিজছে, পিছনে ভিজছে। দেখি না তুমি এটা এই নাকটা এরকম তুলে দিতে হবে, নাকটা এরকম। কি বলছে নানিমা, কি বলছে মাম্মা? ভালো ভালো কি বলছে? ভালো ভালো। এই নানিমাটা পছন্দ হয়েছে? এখানে রেখে দাও, হয়েছে, পছন্দ হয়েছে। বলো আমাকে এখানে রেখে দাও। খুশি, খুব খুশি, নানা নানিরাও খুশি আর বাচ্চাও আমার খুশি। কত কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, বুঝতে পারছো? কিন্তু এ আনোয়ারি দিয়ে এসে মনে হচ্ছে এ করে দিয়ে গেছে, ওই কি নজর নজর লেগেছে না কি বলছিল, দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছে। মানে যত রকম নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন নানিমা দাদিমাদের কাছে। হ্যাঁ, দাদিমাদের কাছে। আমরা ওখানে একা একা থাকি, আমরা তো অনেক কিছু জানি না, বাট ওই নানি দাদিরাই তো এগুলো জানে। নিয়মের একদম ভান্ডার, ব্যাংক এখানে। হ্যাঁ, হাসবে, আমার চুলটি যাক। তার মানে বলে বাচ্চা তো হাসবে, মায়ের মাথা থেকে চুল তত পড়ে, তাই না মা? ও বাবা, এটা কি মায়ের কথা নাকি? বলে সবাই সকাল থেকে যাদের জন্য এই না অপেক্ষা করছে, তারা এখন এরা আসো আসো, শুটিং শুরু হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে। মানে আমি বলবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ফারাদকেও কতদিন পরে দেখছি। হ্যাঁ, একদিন পর এরা মাসি হয়ে গেল। মাসি হ্যাঁ, হয়ে গেল। তোমাকে যখন ফার্স্ট টাইম দেখেছিল, মানে এর আগের বার। হ্যাঁ, তখন এরকম পেট ছিল। তাই বলছি, তাই না? দেখেছিস না, পেট দেখেছিলিস তো? এখন কি একটু হালকা হয়েছে না মোটা হয়েছে গো? মোটা গেছে? না, ওরকমই আছে, একটু একটু হালকা হয়েছে, তাই তো? হ্যাঁ, ও খেলছে, ও খেলছে, তাই একটা হাত মুখ দিয়ে। এটা কি গিফট? ওলিয়ে বা ফুচকির জন্য নাকি? মাসির তরফ থেকে, নানির তরফ থেকে। পুচকিরি দিন। ওলে বাবালে, কত ড্রেস, ও কত পড়বে? বাহ, এটা সুন্দর হয়েছে। কত পড়বে ইনায়া? ইনু ও বাবা, এটা প্যান্ট, ওর ইনায়া এগুলো এখন ঠিক হবে। তাই এখনই পড়তে পারবে নাকি? ওলে বাবা, বা এটাও তো খুব সুন্দর। এটা প্যাঙ্গুইন। পেঙ্গুইন, খুব সুন্দর। এ মাম্মা আসছি। ওর কাছে কেউ নেই তাই। মাসির তরফ থেকে, নানির তরফ থেকে, বাহ সুন্দর। ইনায়েরই দিন, আমাদের আর এখন কোনো ব্যাপার। আচ্ছা তাই ইনায়া যে যাকে আনলো, যারা আনলো তাদের জন্য গিফট করি। ওরা আগে আগে হ্যাঁ? দিয়েছে, এবার ওর জন্য। নেও মামা, এসো এসো এসো, ওটা কি নিবি রে? বাবা, এটা কি মানে এ থাকবে, পানি গরম থাকবে নাকি? চাইনা প্রোডাক্ট মনে হচ্ছে। এই মামা কত নিয়েছে এটা? বাহ, হেভি তো। ও এটা আড়হানের ছিল না? 300।
মানে এটা সিস্টেম তো কিছু আছে এটা কি এটা? না, কিছু তো একটা ব্যাপার তো আছে, ফাংশন তো আছেই। ও যেটা অনলাইনে দেখছিল ওরা তো টেম্পারেচার দেখা দিত, এটা তো সেরকম সিস্টেম নেই। কিন্তু এটাতে গরম গরম থাকবে নাকি? হ্যাঁ মনে হয়, হ্যাঁ কিছু আছে। কিছু তো ব্যাপার আছেই। আবার লিখেছে বক্সে তো চায়না ভাষায়, ইংলিশে লেখ, যাতে বোঝা যায়। এত ভালো জিনিস হ্যাঁ সেটাই। বুঝতে পারবো না। এবার তোমরা কি দেখো তো, তোমরা যদি এই ভাষাটা বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানিও। মাসিরা এখন এসে ফ্রেশ হতে গেছে। ও মামা, আজকে না, তুমি যতদিন মামার বাড়ি থাকো তোমার আর ঘুমাতে হবে না। আর আজকে এখানে একদম জাস্ট টাইমে ব্লগ পাবলিশ হয়ে গেছে। ইনায়া কোলে ঘুমিয়ে পড়েছিল, আবার বিছানা দিয়েছি, একা একা খেলা করতে ব্যস্ত। চলো মামা, এবার আমি তোমাকে টাইম দেবো, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। ইনায়াকে মোটামুটি একটা জায়গা স্টেবল করে দিয়ে আমরা খেতে বসেছি, জানি না কি হবে। আর এখানটাতে রান্না হয়েছে অনেক কিছু, চলো দেখাই। এই যে শাক হয়েছে, ফুলকপি আলু ভাজা, এখানটাতে সজনে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কই মাছের ঝোল, এই যে দেশি কই মাছ, বুঝেছো? আর এখানটাতে হয়েছে চিকেন কষা নয়, যেহেতু তোমার শরীরটা ভালো নেই তাই চিকেন আলু দিয়ে ঝোল, চাটনি, পাপড়। বসে যা দর্শক বিন্দু, বসো। এই জায়গাটা আবার বেশ ভালো হয়েছে, সুন্দর লাগে না ফুল গাছগুলো, আর এখানটাতেই খেতে বেশ ভালো লাগে। মাসি আসো। কেউই তো খাইনি এখনো না? না, কেউ খায়নি। মাসের থালা কই, আরেকটু থালা লাগবে। হ্যাঁ বসে যান না, একসঙ্গে এখানে আসেন। না একসাথে হয়ে যাবে, দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ আমরা সবাই মিলে মোটামুটি এইখানটাতে বসেছিলাম। এখন এখান থেকে গল্পের আসরটা ভেঙে বা ঘরে যাচ্ছি। চলো ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে আমি একটা আসর বসাবো, কারণ এখানে একটু মানে বেলা পড়ে যাচ্ছে। কয়েকটা জিনিসও দেখানোর আছে মাসিকে, সেগুলো দেখাবো। মেয়ের মাসিদের কত দায়িত্ব। সাফি এই উঠে গেছিল তো ইনু, তাব্বু তো আবার ঘুম পাড়াচ্ছে। তাব্বু ঘুম পাড়াচ্ছে, থাক আমার একটু দায়িত্বটা হয়েছে, এরকম থাকলে তো আমি একটু বেঁচে যাই, আমি একটু রেস্ট পাই, এটাই তো আমি চাইছিলাম। তাব্বু আছে, মা আবার ইনুর জন্য একটা স্পেশাল গিফট করে রেখেছে, সেটা পরে দেখাবো তোমাদেরকে। আর এখন কি দেখাবে তুমি? এইগুলো যে ইনার যেগুলো পেয়েছে না আচ্ছা অনুষ্ঠানে, ওইগুলো দেখাচ্ছি। ইনার অনেক সুন্দর জিনিস পেয়েছে। বাহ, এটা কিন্তু সুন্দর হয়েছে জিনিসটা। আর মাসিরা সব ক্যাশ দেবে বলছে, হচ্ছে কি দেবো না দেবো, তার থেকে ক্যাশ দিয়ে দেবো, তুই তোর মতো করে কিনে নিস। তাহলে সেটা তুমি মেনশন করে দিও, সবাই আবার মানে উল্টো ভাবছে না। না, মাসিরা ক্যাশ দেবে, যে আমি আমার পছন্দ মতো আমার ইনায়ের জন্য একটা জিনিস করার ইচ্ছে আছে, তো মাসিরা যে যখন ক্যাশ দেবে ওটা দিয়ে আমি ইনায়ের জন্য একটা সোনার কিছু বানাবো। কি ওটা? দিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো কি করবে? এগুলো তো কটা পড়বে? পড়বে না, মানে কিছু পেপে দিয়ে নি, অন্য কিছু নিয়ে নিবি। হ্যাঁ তাই বলছি, এক্সচেঞ্জ করে কিছু। ছোট ছোট বালা নিচে এখানে বেরতে বেটির আরো ওটা দিয়ে দিবি। ও আচ্ছা, সুন্দর না? এটা খুব পছন্দ হয়েছে। ইনায়ের জন্য একটু বড় হবে। এটা কি আছে? ওই চেন, ওটা একটা চেন। কোন চেনটা বলছিল হালকা পরাতে? জিরা চেন, ওটা তো আগে চলতো তো। এটা সবাই পড়েছে, ওটাই বলছি। হ্যাঁ, ওটা সবাই পড়েছে। আরেকটা চেন আছে না? এটা না গো, আরেকটা আছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে 7:30 না 8টা বাজে, প্রায় 8টা বাজতে যায়। আমি ইনায়ের কাছে শুয়েছিলাম বলে ইনায় একটুখানি ঘুম দিয়ে নিয়েছে। আর এই যে এইখানটাতে ও সমস্ত নানিমা নিমিদের সাথে খেলাধুলো করছে। ওকে সুন্দর করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিদি এসেছিল, ওর সুন্দর করে মাসাজ করিয়ে দিয়েছে, ও এখন ঘুমোচ্ছে। আর তারপর চা খাওয়া হয়ে গেছে, আমি ঘুমোচ্ছিলাম বলে ওদের চা খাওয়া হয়ে গেছে। তার সাথে সাথে মা আজকে সন্ধ্যাবেলার জন্য আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে ভাপা পিঠে। চলো দেখাচ্ছি, ওটা আমার জন্যই হচ্ছে স্পেশালি। ছোট্ট সুন্দর কলসি বসে গেছে, এর মধ্যে হচ্ছে পিঠে। এই যে এখানটাতে আটা মাখা হয়ে গেছে, এখানটাতে গুড় কেটে রাখা আছে, আর দেখো এখানে কয়েকটা পিঠেও হয়ে গেছে। এই যে সুন্দর গরম গরম শীতের সন্ধ্যের ভাপা পিঠে। এটা হয়নি মা? হয়েছে না? দেখো কলসিটা এত সুন্দর, মা আমাকে ওরকম একটা কলসি কিনে দেবো। টেকনিকটা শুধু দেখো মা, এটা গুড়টা বেশি করে দিও। অল্প গুড় দিলে ভালো লাগে না। এই যে আমি সুন্দর একটা নিয়ে নিয়েছি, এখানটাতে বসে খাবো। না তোমার সন্ধ্যের চা চা খেয়ে না, তার বুঝতে খাওয়া হয়ে গেছে। ওদের অনেকক্ষণ আগে আমরা ঘুমোচ্ছিলাম,
এখন ওদের চা খাওয়া হয়ে গেছে, তোমার আর আমার। মাম্মাম চা খাবে নাকি? মাম্মাম, ইনু চা খাবে? চা? ইস, এর মনটা খুব খারাপ আজকে। কখন যে শরীরটা ঠিক হবে রে মাম্মাম, কখন ঠিক হবে মাম্মাম শরীরটা? ও পুতুল, পুতুল, কালকে তো এসে ভাবলাম যে মনে হয় মালদায় ঠান্ডা একেবারে চলে গেছে, কিন্তু আজকে কেন জানি না আমার আবার ঠান্ডা লাগছে। থাক না, যতক্ষণ না খাতে থাক না মাম্মা। আর মামামের জন্য মশারি সবসময় এরকম থাকে। হ্যাঁ, ওই এত এখানে মশাও আছে, ওই জন্য এটা মশারি অটোমেটিক এখানে টানানো আছে। ও যখন ঘুমোচ্ছে দুটো সাইড লাগিয়ে দিচ্ছে। কিন্তু বাড়িতে কি হচ্ছে না, এরকম একটা যদি মানে কি বলবো, যদি একটা পিনও পড়ে সেই সাউন্ডে উঠে যাচ্ছে।